বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো কুন্দ গাছের পরিচর্যা। আজকের ভিডিওতে দেখাবো কুন্দ গাছের প্রতিস্থাপন থেকে আরম্ভ করে কুন্দ গাছের রিপোর্টিং এবং কুন্দ গাছে কি খাবার প্রয়োগ করতে হবে এই শীতের আগে কুন্দ গাছে যদি আমরা ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারি তাহলে কুন্দ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো। তোমরা যদি নতুন বাগানি হয়ে থাকো অথবা তোমরা যদি ব্যালকনিতে বাগান করো তাহলে এই কুন্দ গাছ কিন্তু তোমাদের সবার জন্য খুব আদর্শ একটা গাছ। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই দেখাবো কুন্দ গাছের প্রতিস্থাপন। কুন্দ গাছের প্রতিস্থাপন আমরা কিভাবে করব। এই সময় কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে কুন্দ গাছের চারা পাওয়া যায়, তো তোমরা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। কুন্দ গাছ প্রতিস্থাপন করার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টব, একটা 8 ইঞ্চি টব নিয়েছি, যেহেতু আমার গাছটা একটু বড় সাইজের। তো প্রথমে নিয়েছি মাটি, কম্পোস্ট, সামান্য পরিমাণ বালি এবং কোকোপিট। তো এই 4টে উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্রো ব্যাগ থেকে কুন্দ গাছটা কেটে নিয়ে আমি ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিলাম এবং তারপর আমি কুন্দ গাছটা কিন্তু প্রতিস্থাপন করলাম। কোনো রকম কোনো রুট বল না ভেঙেই প্রতিস্থাপন করতে পারো, কোনো অসুবিধা নেই। কুন্দ গাছ কিন্তু খুব হার্ডি একটা গাছ, তোমরা দেখতেই পাচ্ছ প্রতিস্থাপন করার সময় কুন্দ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। গাছ প্রতিস্থাপন করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। প্রতিস্থাপন করা আমার হয়ে গেল। এটাই ছিল প্রতিস্থাপন করার পদ্ধতি। এবার আসি কুন্দ গাছ ঠিক 1 বছর পর কুন্দ গাছের রিপোর্টিং। গাছ যখন পুরনো হবে, গাছ ফুল ফোটার আগে আমাদেরকে কিন্তু প্রত্যেক বছর একবার করে রিপোর্টিং করতে হবে। যেহেতু শীতের ঠিক আগেই কুন্দ গাছে ফুল ফোটে, তাই এই সময় দেখো গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে। আর এখন থেকেই আমাদেরকে কিন্তু কুন্দ গাছের পরিচর্যা শুরু করতে হবে। কুন্দ গাছের রিপোর্টিং করার জন্য কুন্দ গাছটাকে প্রথমে যে টবে আছে সেই টব থেকে আমাদেরকে বাইরে বার করতে হবে। আমার এই কুন্দ গাছটা আমি 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম, যেটা তোমাদের দেখালাম। তো এই 8 ইঞ্চি টব থেকে আমি কিন্তু সরাসরি একটা 10 ইঞ্চি টবে দিয়ে দেবো, অর্থাৎ আমি এই গাছের কোনো রকম কোনো রুট বা বল ভাঙবো না। তো আমি এই গাছটা দেখো কিভাবে বাইরে আনছি সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখে নাও। টবটাকে প্রথমে শুইয়ে দিলাম এবং টবের মিডিয়া কিন্তু মোটামুটি শুকনো, খুব বেশি ভেজা নয়। খুব বেশি ভেজা থাকলে কিন্তু টব থেকে বাইরে আনা মুশকিল হয়ে যাবে। তো দেখো টবের মিডিয়া শুকনো, আমি কিন্তু ধীরে ধীরে গাছটাকে গোড়া ধরে বাইরে বার করে আনলাম। তো দেখো কিভাবে রুট বাউন্ড হয়ে গেছে। তো এইভাবে রুট বাউন্ড হয়ে গেলে গাছে কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা শুকিয়ে যাবে। তাই রুট বাউন্ড হয়ে গেলে গাছ কিন্তু যে কোনো গাছ আমাদেরকে রিপোর্টিং করতেই হবে। রুট বাউন্ড গাছে আমরা যখনই জল প্রয়োগ করব 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেই জল কিন্তু একেবারে শুকিয়ে যাবে। আমি যেহেতু ছোট টব থেকে বড় টবে রিপোর্ট করছি, সেই কারণে আমি কোনো রকম কোনো রুট বাউন্ড কাটবো না। তো তোমরা যদি একই টবে প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই রুট বাউন্ডটাকে অল্প সামান্য পরিমাণ কেটে নিতে হবে। তো আমি নিচের দিকে দেখো যে খোলামকুচি ছিল বা ছোট ছোট নুড়ি পাথর ছিল সেগুলোকে বাইরে বার করে নেব, কারণ এগুলো সহ তো আমি প্রতিস্থাপন করতে পারবো না। তো আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেব এবং নিচের দিকে কোনো রকম কোনো কাটাই ছাটাই করছি না। যদি তোমরা এই একই টবে প্রতিস্থাপন করো তাহলে সামান্য পরিমাণ নিচের দিক থেকে একটু কাটবে এবং সাইড থেকে সামান্য পরিমাণ কেটে দেবে। লক্ষ্য রাখবে কোনো রকম ভাবে মেন যে শিকড় সেটা যেন আঘাতপ্রাপ্ত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। তো এবার আমি এই গাছটাকে বড় টবে রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য যে ড্রেনেজ সিস্টেমটা সেটা ভালোভাবে তৈরি করে নেব। দেখো খোলামকুচি, ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে আমি 3টে যে হোল রয়েছে 3টে হোলের মুখে রেখে দিলাম, কারণ সরাসরি আমরা যদি মাটি দিয়ে দিই তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, যার কারণে গাছটা কিন্তু মারাও যেতে পারে। তো আমি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি নুড়ি পাথর, ছোট ছোট যে নুড়ি পাথর, সেই নুড়ি পাথরগুলো দিয়ে দিলাম। বালি চালার পর যে নুড়ি পাথর হয়, তোমরা এখানে কিন্তু লাল মোটা দানার বালি দিতে পারো, অথবা তোমরা সরাসরি এখানে ভার্মি কম্পোস্ট অথবা কোকোপিট দিয়ে দিতে পারো খোলামকুচির উপরে। তো আমি দেখো ছোট ছোট নুড়ি পাথর দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কম্পোস্ট। তো কম্পোস্ট দিয়ে দেওয়ার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে ভালো গ্রোথ নেবে, নিচের দিক থেকে গাছ খাবার সঞ্চয় করবে। তো এবার দেখো রিপোর্ট করার জন্য কি ধরনের মিডিয়া আমি নিয়েছি। এর যে মাটিটা দেখতে পাচ্ছ এটা টবের পুরনো মাটি, তো এর মধ্যে কম্পোস্ট এবং কোকোপিট অলরেডি মেশানো আছে। তো আবারও আমি কিছুটা পরিমাণ কম্পোস্ট মিশিয়ে, শুধুমাত্র এই মাটি এবং কম্পোস্ট মিশিয়ে আমি গাছটাকে রিপোর্ট করছি, কারণ এই মিডিয়ার মধ্যে আমি কিন্তু খাবার মিশিয়ে দেব। তার কারণ আমি সম্পূর্ণ জৈব উপায়ে কুন্দ গাছে খাবার প্রয়োগ করব, সেই কারণে আমি কিন্তু এই মিডিয়ার মধ্যেই খাবারটা মিশিয়ে দেব। মিডিয়ার মধ্যে খাবার মিশিয়ে দিলে গাছ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিও পাবে এবং গাছে যেহেতু কুঁড়ি চলে আসছে তাই ফুলও ফুটবে কিছুদিনের মধ্যে। তো এখানে দেখছো কি কি খাবার আমি নিয়েছি। তো প্রথমেই যেটা দেখছো সাদা রঙের, এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। বন্ধুরা, যেহেতু আমি পুরনো টবের মাটি নিয়েছি সেই কারণে আমি এখানে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি নিচ্ছি। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা জীবন্ত ছত্রাক। যেহেতু আমি পুরনো মাটি ব্যবহার করছি গাছটা রিপোর্ট করার জন্য, সেই কারণে আমি কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে তারপর ব্যবহার করছি। তো এরপর যেটা নিয়ে নিয়েছি এটা হলো হাড়ের গুঁড়ো। বন্ধুরা, হাড়ের গুঁড়ো হলো ক্যালসিয়াম এবং ফসফরাসের খুব ভালো সোর্স।
আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং গাছে ক্যালসিয়াম প্রয়োগ করলে গাছে কিন্তু খুব ভালো ফুল আসবে এবং সেই ফুল সহজে ঝরে যাবে না। এরপর যেটা নিচ্ছি বন্ধুরা, এটা হলো আলুর খোসার গুঁড়ো। এই আলুর খোসার গুঁড়ো প্রয়োগ করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, তার কারণ আলুর খোসার গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তোমরা এই আলুর খোসার গুঁড়োর জায়গায় কিন্তু কলার খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো। এরপর যেটা নিয়েছি এটা হলো নিমখোল। নিমখোল অবশ্যই প্রয়োগ করতে হবে, টবের মাটিতে যেন কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় সেটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর যেটা নিয়েছি এটা হলো ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা নিয়ে নিয়েছি আমি 2 চামচ পরিমাণ। তো এই কটা উপাদান ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু মাটির সাথে মিশিয়ে দেবো এবং গাছটা প্রতিস্থাপন করব। তো এইভাবে যদি তোমরা প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে আর কোনো রকম কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন হবে না, যেহেতু প্রত্যেক কটাই একদম জৈব খাবার। সেই কারণেই আমি টবের মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে প্রতিস্থাপন করতে পারছি, কিন্তু এই জায়গায় কোনো রকম কোনো রাসায়নিক খাবার মিশিয়ে প্রতিস্থাপন করা যাবে না। তো ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দিলাম। তো মিডিয়া ভরে দেওয়ার পর এভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে ভরতে হবে। তারপর দেখো সরাসরি গাছটা আমি কিন্তু কোনো রকম কোনো রুট বল না ভেঙে গাছটাকে আমি ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপন করার পর সাইড থেকে যে গ্যাপগুলো আছে এই গ্যাপের মধ্যে খুব ভালোভাবে মাটি ভরে দিতে হবে। ঠিক একইভাবে আমরা যেভাবে প্রতিস্থাপন করি সেই একই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে রিপোর্ট করতে হবে। এইভাবে মাটি দেওয়ার পর সাইডের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে কিন্তু আমাদেরকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যেন কোনো রকম কোনো এয়ার বাবলস না থেকে যায়। এয়ার বাবলস গুলো কিন্তু আমাদেরকে চেপে চেপে বাইরে বার করে দিতে হবে। দেখো রিপোর্ট করা হয়ে গেল। এরপর আমরা কিন্তু গাছে দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। প্রতিস্থাপন করার পর অথবা রিপোর্ট করার পর কিন্তু সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করার পর লক্ষ্য রাখতে হবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। কুন্দ গাছ জল পছন্দ করে, খুব বেশি জল পছন্দ করে। টবের মাটি অল টাইম ময়েশ্চার রাখতে ভালোবাসে, কিন্তু অতিরিক্ত জল যেন টবের মাটিতে জমা না হয়ে থাকে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, তা না হলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করার পর নিচের দিকে যে অবাঞ্ছিত ডালগুলো আছে এই ডালগুলোকে আমি কেটে ফেলবো। তাছাড়া গাছের মধ্যে এই বর্ষায় অনেক ডাল কিন্তু শুকিয়ে গেছে, তো এই শুকনো ডালগুলোকে কিন্তু আমাদেরকে কেটে পরিষ্কার করে দিতে হবে। এইভাবে যখনই আমরা শুকিয়ে যাওয়া ডালগুলো কেটে ফেলবো, তাছাড়া এই গাছের যে প্রুনিং করছি, দেখো টিপ প্রুনিং করছি, এই টিপ প্রুনিং করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আসবে। আর গাছে যত বেশি ব্রাঞ্চ আসবে তখন তত বেশি কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। কুন্দ গাছ হলো জুঁই জাতীয় গাছ, আর জুঁই জাতীয় গাছ মানেই আমাদেরকে কিন্তু এই পিঞ্চিংটা করতে হবে। পিঞ্চিং করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চে প্রচুর কুঁড়ি আসবে। তো কুন্দ গাছে এই কাজগুলো তোমরা অবশ্যই করে ফেলো বন্ধুরা। আর এবার আসি গাছ প্রতিস্থাপন করার পর আমাদের কি করতে হবে। গাছ প্রতিস্থাপন বা রিপোর্ট করার পর কিছুদিন গাছটাকে ছায়া জায়গায় রাখতে হবে, 3 থেকে 4 দিন। তারপর গাছটাকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। ফুল সানলাইটে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু তোমরা যদি চাও এই গাছে ব্যালকনিতে রাখতে তাহলে অবশ্যই রাখতে পারো। ব্যালকনিতেও এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, রিপোর্ট করার 4 থেকে 5 দিন পর আমরা গাছে কিন্তু যে কোনো অনুখাদ্য প্রয়োগ করব। তো আমি যেটা প্রয়োগ করি আমার প্রত্যেকটা গাছে সেটা হলো বায়োভিটা এক্স সিউইড লিকুইড। আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই, তো তোমরা চাইলে এটাও প্রয়োগ করতে পারো। তাছাড়া যে কোনো প্রোডাক্ট তোমরা প্রয়োগ করতে পারো, তবে তোমরা লক্ষ্য রাখবে যে বোরন সমৃদ্ধ হলে ভালো হয়। তাছাড়া এই বায়োভিটার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেটা গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে, গাছে প্রচুর কুঁড়ি আনতে সাহায্য করে। তো আমি এটা 15 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করি। 1 লিটার জলে 2 ml মিশিয়ে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করে দিই। দেওয়ার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এবং গাছের পাতা সহজে হলুদ হয়ে যায় না। বন্ধুরা, এ তো গেল কি কি খাবার আমরা প্রয়োগ করব। এবার বলি গাছে পোকামাকড়ের আক্রমণ হলে তোমরা কি করবে। গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু কাকা স্প্রে করবে। তাছাড়া তোমরা গাছে কিন্তু কনফিডার স্প্রে করতে পারো, যেগুলো আমরা গোলাপ গাছে স্প্রে করি সেই একই কীটনাশক তোমরা এই গাছে স্প্রে করতে পারো, একটু ঘুরিয়ে ফিরিয়ে। প্রতি সপ্তাহে যে কোনো একটা কীটনাশক অথবা 10 দিন অন্তর অন্তর যে কোনো একটা কীটনাশক বিকালবেলা তোমরা যদি স্প্রে করে দাও তাহলে এই গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। বিশেষত এই গাছে মাকড়ের আক্রমণ হয় এবং পাতা খাওয়া বা কুঁড়ি খাওয়া পোকার আক্রমণ হয়। তো এই ছোট ছোট কয়েকটা বিষয় যদি লক্ষ্য রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানের কুন্দ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তার কারণ কুন্দ গাছে খুব বেশি যত্ন পরিচর্যা করতে হয় না, নতুন বাগানীদের জন্য একদম সেরা একটা গাছ। তো এই কুন্দ গাছ তোমরা কিনে এনে প্রতিস্থাপন করো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। এখন যেহেতু আমাদের বাগানে বেলি জুঁই গাছ নেই, সেই কারণে আমরা কিন্তু কুন্দ গাছটা লাগাতেই পারি।
তো বন্ধুরা, এই ছিল আমার কুন্দ গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।